প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে সপ্তম অধ্যায় এর অনুশীলনী থেকে সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। সপ্তম অধ্যায় অনুশীলনী। প্রথমে রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন। লক্ষ্য করো, পাঠ্য বইতে 4টি বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে। প্রথমে এই 4টি বহু নির্বাচনী প্রশ্ন সমাধান করব, এরপর আরও সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব। পাঠ্য বইয়ের বহু নির্বাচনী প্রশ্ন 1। 1974 সালে আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত ছিল? ক 4.20 কোটি, খ 5.28 কোটি, গ 5.52 কোটি এবং ঘ 7.64 কোটি। সঠিক উত্তর ঘ 7.64 কোটি। বাংলাদেশে মৃত্যুহার হ্রাসের কারণ হলো 1. শিক্ষার হার বৃদ্ধি, 2. চিকিৎসা সেবার উন্নতি এবং 3. খাদ্যের পুষ্টিমান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি। কোনটি সঠিক? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2 ও 3। সঠিক উত্তর ঘ 1, 2 ও 3। নিচের উদ্দীপকটি পড়ো এবং 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। ফৌজিয়া একজন সমাজকর্মী। তিনি নয়নপুর গ্রামে দীর্ঘ 5 বছর যাবৎ উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে আসছেন। সম্প্রতি এক জরিপে দেখা যায় নয়নপুর গ্রামে এক বছরে 50 জন শিশু জন্মগ্রহণ করে এবং বিভিন্ন কারণে 5 জন শিশু মৃত্যুবরণ করে। 3 নম্বর, নয়নপুর গ্রামে দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণ কি? ক উচ্চ জন্মহার ও নিম্ন মৃত্যুহার, খ জন্মহার ও মৃত্যুহার সমান, গ নিম্ন জন্মহার ও উচ্চ মৃত্যুহার এবং ঘ উচ্চ জন্মহার ও উচ্চ মৃত্যুহার। সঠিক উত্তর ক উচ্চ জন্মহার ও নিম্ন মৃত্যুহার। 4. নয়নপুর গ্রামে জনসংখ্যা সমস্যার সমাধানের উপায় হচ্ছে: 1. বাল্যবিবাহ রোধ, 2. জীবনযাত্রা মান উন্নয়ন, 3. জনসংখ্যার বহিরাগমন। নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2 ও 3। সঠিক উত্তর ক 1 ও 2। এবার সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। 5. 2021 সালে আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত? ক 14,93,73,365 জন, খ 14,96,72,364 জন, গ 14,97,72,364 জন এবং ঘ 14,98,71,368 জন। সঠিক উত্তর গ 14,97,72,364 জন। 6. 2011 সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করে? ক 980, খ 1000, গ 1010 এবং ঘ 1015 জন। সঠিক উত্তর ঘ 1015 জন। 7. গ্রাম থেকে শহরে জনসংখ্যা বেড়ে যাবার কারণ কি? ক শহরের মাটি উর্বর, খ শহর কেন্দ্রিক নাগরিক সুবিধা, গ শহরের জনসংখ্যা অশিক্ষিত বলে এবং ঘ শহরের বায়ু বিশুদ্ধ বলে। সঠিক উত্তর খ শহর কেন্দ্রিক নাগরিক সুবিধা। 8. 2001 সালে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির বার্ষিক হার ছিল শতকরা 1.38 ভাগ, শতকরা 1.41 ভাগ, শতকরা 1.54 ভাগ, শতকরা 1.58 ভাগ। সঠিক উত্তর শতকরা 1.54 ভাগ অর্থাৎ গ। 9. দক্ষিণ এশিয়ার সবচেয়ে বেশি জনসংখ্যা প্রবৃদ্ধির দেশ ক নেপাল, খ ভারত, গ বাংলাদেশ, খ পাকিস্তান। সঠিক উত্তর ঘ পাকিস্তান। 10. সিঙ্গাপুরে প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করে? ক 7,301, খ 3,020, গ 2,500 এবং ঘ 2,030 জন। সঠিক উত্তর ক 7,301 জন। 11. যে দেশে যুবক ও বৃদ্ধের সংখ্যা বেশি হবে সে দেশের জন্মহার কেমন হবে? ক বেশি, খ কম, গ স্থির, ঘ ঊর্ধ্বমুখী। সঠিক উত্তর খ কম। 12. কোন পেশার লোকের জন্মহার কম হয়? ক কৃষক, খ জেলে, গ শ্রমিক, ঘ শিক্ষক। সঠিক উত্তর ঘ শিক্ষক। 13.
মানুষ গ্রাম থেকে শহরে আসে কেন? ক ভ্রমণের জন্য, খ চাষাবাদ করতে, গ কর্মসংস্থানের জন্য, ঘ নিরাপত্তার জন্য। সঠিক উত্তর গ কর্মসংস্থানের জন্য। ১৪ আধুনিক চিকিৎসা পদ্ধতি গ্রহণের ফলে কোনটি ঘটে? ক জন্মহার বাড়ে, খ জন্মহার কমে, গ মৃত্যুহার বাড়ে, খ মৃত্যুহার কমে। সঠিক উত্তর ঘ মৃত্যুহার কমে। ১৫ আভ্যন্তরীণ স্থানান্তরণের কারণে সবচেয়ে বেশি উপকার হচ্ছে? ক শহুরে নারীদের, গ গ্রামীণ নারীদের, গ উপজাতীয় নারীদের, গ বিদেশি নারীদের। সঠিক উত্তর খ গ্রামীণ নারীদের। ১৬ বাংলাদেশে বিপুল সংখ্যক নারী শ্রমিক কোথায় কর্মরত আছে? ক ব্যাংকিং খাতে, খ পাট শিল্পে, গ পোশাক শিল্পে, ঘ চিনি শিল্পে। সঠিক উত্তর গ পোশাক শিল্পে। ১৭ শহরে অতিরিক্ত মানুষের ফলে কোনটি ঘটছে? ক মানুষের মৌলিক চাহিদা পূরণ হচ্ছে, নাগরিক সুবিধা বাড়ছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ছে। সঠিক উত্তর ঘ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ছে। ১৮ কোন ধরনের স্থানান্তরের ফলে গ্রামীণ সমাজের পারস্পরিক সম্পর্ক বাড়ে? শহর থেকে শহরে স্থানান্তর, শহর থেকে গ্রামে স্থানান্তর, গ্রাম থেকে গ্রামে স্থানান্তর এবং গ্রাম থেকে শহরে স্থানান্তর। সঠিক উত্তর গ গ্রাম থেকে গ্রামে স্থানান্তর। ১৯ মাতৃ মৃত্যুর সাথে প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে? ক বিবাহের, খ পারিবারিক অশান্তি, ঘ পৌরত্বের, ঘ শিশু মৃত্যু। সঠিক উত্তর ঘ শিশু মৃত্যুর। এবং সর্বশেষ ২০ বাংলাদেশে অল্প বয়সে গর্ভধারণ করে কেন? ক পুষ্টিকর খাবারের ফলে, ক উন্নত সমাজ ব্যবস্থার ফলে, খ উন্নত চিকিৎসা পদ্ধতির ফলে এবং ঘ বাল্য বিবাহের কারণে। সঠিক উত্তর ঘ বাল্য বিবাহের কারণে। এই ছিল পাঠ্য বইয়ের ৪টি সহ সর্বমোট ২০টি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।